এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি নতুন একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে। আজকে আমি রেজিন দিয়ে কাজ করব, সেজন্য মনের ভিতরে অন্যরকম আনন্দ কাজ করতেছে। সেজন্য আমি কিছু আমার কাছে কিছু শুকনো ফুল ছিল, সেগুলো আমি কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে আমি আমার চুড়ির যে মোলটা ছিল ওই মোলটার ভিতরে আমি ঢুকিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তাও আমি বলে দিলাম। এখন সম্পূর্ণ কাজটা ফুল ঢুকানো হওয়ার পর আমি একটি প্লাস্টিকের কাপ নেব। এখন নেব রেজিন এবং হার্ডেনার। তোমার রেজিন যে পরিমাপে নিবা তার থেকে অর্ধেক পরিমাণে হার্ডেনার এরকমই নিতে হয় মনে হয় আমার, নাকি আমি হিসাব বলতে পারতেছি না তোমাদেরকে, কারণ সামনে তোমরা দেখে বুঝবা। এখন আমি এখানে 2 কাপ তোমার রেজিন নিয়েছিলাম আর হলো 1 কাপ তোমার হার্ডেনার নিচ্ছি। তো তোমরা তোমাদের চুরির মাপ হিসাবে বা তোমরা যা কিছু বানাতে চাও সেগুলো হিসাবে তোমরা পরিমাপ হিসাব করে এটা নিবা। এটা আসলে বলে বোঝানো যায় না। এখন আমি এটা মিক্স করতে হয় মনে করো অনেক সাবধানে। এই রেজিনটা জানি কোনো বাবল না ওঠে, সেজন্য অনেক সাবধানে মিক্স করতে হয়। আমি ফার্স্ট টাইম করছি, সেজন্য নাকি এরকম হয়েছে আমি জানি না। আমি রেজিনটা মিক্স করতেছিলাম, বাবল উঠছে। তা আমি আবার তোমার ইউটিউবে সার্চ করে দেখছি যে বাবল উঠলে কি করা যায়। তা একটার মধ্যে 2টা পদ্ধতি বলছে যে একবার কিছু অনেকক্ষণ রেখে দিতে হবে, তাহলে ওটা তোমার বাবল করে চলে যাবে। তাই আমি ভাবলাম এত ধৈর্য কীভাবে রাখবো। এখন পরে দেখলাম যে আরেকটা হলো কি, গরম পানির উপরে রাখলে রেজিন ঠিক হয়ে যায় বাবলগুলা। সেটা আমি করছি, সেটাও করার পরও তোমার ভালো করে হয় না। দেখো রেজিন শক্ত হয়ে গেছে, হয় না। পরে আমি ভাবলাম যে কিছুক্ষণ হয়তো রাখি, রেজিনটা যদি হালকা হালকা যেগুলো বাবলগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর এসে দেখি আমার পুরো রেজিনটা শক্ত হয়ে গেছে, দেখো পুরো হার্ড হয়ে গেছে। কিন্তু অনেক বেশি গরম ছিল, এটা আমি ধরে রাখতে পারি না, অনেক বেশি গরম ছিল। এত তাড়াতাড়ি কীভাবে যে হার্ড হয়ে গেল আল্লাহ জানে। কিন্তু এতগুলো যে রেজিন নষ্ট হয়েছে, এই দুঃখ কোথায় রাখবো বলতে পারতেছিলাম না। এখন কিছু করার নেই, এটা নিয়ে বসে থাকলেও হবে না। আর আমার চুড়ি বানানোর ক্রেভিংস উঠছে, সেজন্য আমি একটু চুড়ি বানাবো। আমার হাতে লেগে গেছে, আমি হাতে ছ্যাঁকা পর্যন্ত খাইছি। কিন্তু তাও তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো না। এই দুঃখ কোথায় রাখবো বলো? একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও দয়া করে। আমি আবার কোনো মাপ ছাড়া আমি শুধু নিজেরটা মনে করে রাগ উঠে গেছে, আমি নিজের ঠেলে তারপরে ওটা করছি। পুরা কোনো মাপ নিইনি আমি। তো আমি এবারও আস্তে আস্তে মিক্স করা শুরু করছি, জানি কোনো বাবল না ওঠে। তো যদি বাবল ওঠো, আমি চিন্তা করছি যদি বাবল ওঠো তাও আমি করবো এটা, কারণ প্রথমবার ধোকা খাইছি, পরের বার ধোকা খাইতে চাই না। এখন আমি আমার রেজিনের আস্তে আস্তে সাবধানে ঢালতেছিলাম, চারদিকে যেন সমানভাবে যায়, সেজন্য সুন্দর করে ঢেলে নিচ্ছি। তোমরা সাবধানে এগুলো করো, ভালোভাবে ঢেলে নিব। আর হলো তোমার ঝাঁকে নিব, যাতে মনে করো রেজিন যদি না ঢুকে থাকে ভিতরে, তাহলে ঢুকে যায় জানি সুন্দর করে, সেজন্য। এখন এটাকে আমি রেখে দেব। সময় চুড়িটা আনমোল্ড করার অনেক বেশি এক্সাইটেড, যেটা কীরকম রেজাল্ট আসে সেজন্য। এখন আস্তে আস্তে আমি এই চুড়িটা আনমোল্ড করতেছি। দেখো তোমরা দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে চুড়িটা। তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও। এটা আমি একটু পরে দেখে তোমাদেরকে যেটা কীরকম সুন্দর লাগতেছে না তোমরা বলো। আচ্ছা, আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ। পরে ভিডিওতে দেখা হবে আমাদের। বাই বাই।